এরে মুসলমান ইমানওয়ালা ভাই, রমজান এমন এক নিয়ামত, যে নিয়ামতের শুকর আদায় করে আমরা বান্দা কোনদিন শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি আমি মালিকের নিয়ামত একটা একটা করে গণনা করো, কোনদিন বান্দা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, রমজান এমন একটা জিনিস, সারা বছরে একবার এই রমজান আসে। এই রমজান হলো গুনাহ মাফের একটা মাস। এই রমজান মাসে বান্দা গুনাহ মাফ করাইতে পারে। এই রমজান মাসে বান্দা বেশি বেশি মালিকের সাথে মুলাকাত করতে পারে। আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, রোজা হলো আমি মালিকের জন্য, বান্দা রোজা রাখে আর আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে তাকে দান করব। এরে নবীর উম্মতের দল, তাই আমরা সব সময় নিয়ত করব মালিকের ইবাদত কিভাবে করা যায়, রমজান মাসে কিভাবে গুনাহ মাফ করা যায়, সেই মালিকের সামনে কিভাবে সুন্দরভাবে তওবা করা যায়, এবং শিরক মুক্ত জীবন এই রোজার মাসে পালন করব। এই রোজার মাসে চেষ্টা করব যাতে আমাদের মাধ্যমে কোনো গুনাহ না হয়। এর নবীর উম্মতের দল, নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় যে বান্দা রোজা রাখলে মালিক তার কুদরতি হাত দিয়ে বান্দাকে রমজানের প্রতিদান দিবেন। এরে নবীর উম্মতের দল, আজকে আফসোসের সাথে বলা হয়, কিছু যুবক মুসলমান পুরুষ ভাইয়েরা রয়েছে, যেই নবী বলেছেন মহিলাদের জন্য পর্দা ফরজ, কিন্তু আমাদের মধ্যে কিছু পুরুষ রয়েছে যারা পর্দা করে শুধু রমজান মাসে। কিভাবে পর্দা করে তা জেনে নেন। এর নবীর উম্মতের দল, তারা রমজান মাসে এইভাবে পর্দা করে, দোকানের মধ্যে বোতলের মধ্যে সামান্য পানি ঝুলিয়ে ওই বোতলটাকে কাপড়ের সাথে গিট্টা দিয়ে ওই কাপড়টা দোকানের সামনে ফিট করে। দোকানের সামনে ফিট করার পর রমজান মাসে ওই পুরুষ চা খাইতে থাকে যাতে অন্য মানুষ না দেখে। এইভাবে কিছু যুবক, কিছু পুরুষ রয়েছে তারা পর্দা করে। কিন্তু মুসলমান ভাইরা আমার, রোজা না রাখার ফল কি হবে তা যদি কোনো বান্দা জানতো, সে কোনোদিন রোজা বাদ দিত না, সব সময় রোজা রাখতো। কারণ একটা রোজা ভাঙলে কত গুনাহ সে যদি জানতো, কোনোদিন রোজা ভাঙতো না। এর নবীর উম্মতের দল, সারা বছর খাও, এই রমজান মাসে না খাইলে তোমার কি হয়? তাই সব সময় এই রোজার মাসে কিয়ামুল লাইল পালন করবা, তাহাজ্জুদ নামাজ পড়বা, 30টা রোজা রাখবা, মালিকের কাছে তওবা করবা। রে মালিক, সারা বছর কত গুনাহ করেছি, এই মাহে রমজানের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এর নবীর উম্মতের দল, মা বোনদেরকে বলবেন, ও মা, রোজা রাখো, কারণ এই রমজান তো সব সময় আসে না। কারণ তুমি এই রমজান পেয়েছো, সামনে বছর পাও কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ দেখেন, কিছুদিন আগে আপনাদের সামনে কত যুবক এই রোজার মাসে মারা গিয়েছে, নির্বাচনের আগের দিনও মারা গেছে, কিন্তু সে জানতো না যে সে মারা যাবে। কারণ সে কত উৎসাহ ছিল, সে কত আনন্দময় ছিল যে সামনে রমাদান আসতেছে, এই রমাদানে সেই মালিকের ইবাদত করবে। কিন্তু আপনাদের মাঝে এমন যুবক রয়েছে যারা রোজা পেয়েছেন কিন্তু শুকরিয়া আদায় করেন না। তাই যুবক ভাই, মালিকের কাছে তওবা করবেন, 30টা রোজা রাখবেন, সাহরি খাইবেন, ইফতার খাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গুনাহ মুক্ত জীবন এই রমজান মাসে পালন করবেন। তাই সব সময় আল্লাহর কাছে তওবা করবেন।